আবু সাঈদ মুক্ত, শেষ হয়নি যুদ্ধ, শেষ হয়নি যুদ্ধ, আবু সাঈদ মুক্ত, কোটা না মেধা, মেধা মেধা, সংগ্রাম সংগ্রাম, আপোষ না সংগ্রাম, সংগ্রাম সংগ্রাম, 24-এর হাতিয়ার গড়ে ওঠো আরেকবার, গড়ে ওঠো আরেকবার, 24-এর হাতিয়ার, আপোষ না সংগ্রাম, সংগ্রাম সংগ্রাম, আপোষ না সংগ্রাম, সংগ্রাম সংগ্রাম, মেধা মেধা মেধা, আপোষ না সংগ্রাম, সংগ্রাম আপোষ না সংগ্রাম, সংগ্রাম সংগ্রাম, কোটা না মেধা, মেধা মেধা, আবু সাঈদ মুক্ত, শেষ হয়নি যুদ্ধ। আমাদের 24-এর যে গণ অভ্যুত্থান, সেই গণ অভ্যুত্থান শুরু হয়েছিল কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে। আমাদের সাঈদ মুক্ত ওয়াসিমরা যে আন্দোলনকে বেগবান করে গিয়েছিলেন, কিন্তু সেই আন্দোলনের ব্যর্থতা আমরা গতকাল মেডিকেল পরীক্ষার ফলাফলে দেখতে পেয়েছি। সম্মানিত উপস্থিতি জনতা, আমরা গতকাল দেখতে পেয়েছি যে যেখানে 5300 জন মেডিকেল পরীক্ষার্থী চান্স পায়, সেখানে চট্টগ্রাম পার্বত্য অনগ্রসর জাতি বাদে শুধুমাত্র মুক্তিযোদ্ধা কোটায় 270 জন শিক্ষার্থী চান্স পেয়েছে। আমরা এই শিক্ষার্থীদের চান্স পাওয়ার জন্য তো আমরা 24 আন্দোলন করিনি। এই যে কোটায় যে শিক্ষার্থীরা চান্স পায়, তারা হয়ে ওঠে এমন ডাক্তার যারা অপারেশনের সময় রোগীর পেটে গজ রেখে সেলাই করতে বাধ্য হয়। সম্মানিত উপস্থিতি, আমরা এই অন্তর্বর্তী সরকারকে স্পষ্ট ভাষায় বলতে চাই, আমাদের যে 2024 সালে যে গণ অভ্যুত্থান হয়েছে, কোন অপশক্তি যদি পরিকল্পিতভাবে অভ্যুত্থানকে ব্যর্থ করার চেষ্টা করে, আমরা তাদেরকে শক্তভাবে প্রতিহত করব। আন্দোলন করতে গিয়ে শত শত লোক, শত শত ছাত্র শহীদ হয়েছে। আবু সাঈদ স্বপ্ন দেখেছিল কোটাবিহীন বাংলাদেশের, শহীদ বীর মুক্ত স্বপ্ন দেখেছিল কোটা বিরোধী বাংলাদেশের, শহীদ ফয়সাল আহমেদ শান্তরা স্বপ্ন দেখেছিল বৈষম্যহীন এই বাংলাদেশের। কিন্তু আমরা এই গণ অভ্যুত্থান বিরোধী পরবর্তী বাংলাদেশে বিভিন্ন সময়ে আমরা এই কোটা সংশ্লিষ্টতা দেখতে পাচ্ছি। তার দৃষ্টান্ত হচ্ছে গতকাল মেডিকেল ভর্তি পরীক্ষার সেই রেজাল্ট। সেখানে আমরা দেখতে পেয়েছি একজন শিক্ষার্থী 41 পেয়েও সুযোগ পায়। অন্যদিকে তাকালে দেখা যায় একজন মেধাবী শিক্ষার্থী 70+ মার্ক পেয়েও মেডিকেল ভর্তি পরীক্ষায় সুযোগ পাচ্ছে না। ইন্টারিম গভর্নমেন্টকে আমরা হুঁশিয়ার করে দিতে চাই, আগামীর এই বাংলাদেশ হবে বৈষম্যহীন বাংলাদেশ। আগামীর সকল পরীক্ষা হবে বৈষম্যহীন, এখানে কোনো কোটা সংশ্লিষ্টতা থাকবে না। যদি কোনো কোটা সংশ্লিষ্টতা থাকে, আমরা আবু সাঈদের মতো ভূমিকায় অবতীর্ণ হব, আমরা বীর মুক্তির ভূমিকায় অবতীর্ণ হব, আমরা শহীদ ফয়সাল আহমেদের ভূমিকায় অবতীর্ণ হব।